বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিগন্ত। মাদক দ্রব্য খাওয়া, ব্যবহার করা, তৈরি করা, এটা মুসলমানের কাজ নাকি বলে? মুসলমানের কাজ নাকি বলে? এটা মুসলমানের কাজ নয়। আর আপনার হচ্ছে জুয়া খেলা কি মুসলমানের কাজ নাকি বলে? মুসলমানের কাজ নয়। ইমানদারের কাজ নাকি বলে? মুমিনের কাজ নাকি বলে? মুত্তাকির কাজ নাকি বলে? আল্লাহওয়ালার কাজ নাকি বলেন? নবীওয়ালার কাজ নাকি বলেন? এটা নবীর প্রেমিকদের কাজ নাকি বলেন? এটা কি ওই সমস্ত লোকদের কাজ নাকি বলেন যারা কোরআনের সবটুকু মানে তাদের কাজ নাকি বলেন? এটা তাদের কাজ নয়। এটা কার কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে উল্লেখ করে দিলেন, রিসুম মিন আমালি শাইতান। এটা হলো আপনার শয়তানের ঘৃণিত কাজ। কি বললাম? কি বললাম? এটা খেয়াল করেন। শয়তানের ঘৃণিত কাজ, নিকৃষ্ট শয়তানের কাজ। এটা মুসলমানের কাজ নয়। আপনার মাদক দ্রব্য খাওয়া, পান করা, ব্যবহার করা, আপনার তৈরি করা, এটা আপনার মুসলমানের কাজ নয়। এটা শয়তানের ঘৃণিত কাজ। জুয়া, এটা আপনার শয়তানের ঘৃণিত কাজ। এরপর হচ্ছে মূর্তি তৈরি করা, শয়তানের ঘৃণিত কাজ। এরপর আপনার লটারি তৈরি করা, লটারি করা, এটা হচ্ছে আপনার শয়তানের ঘৃণিত কাজ। শয়তান কয় প্রকার বলেন তো? শয়তান কয় প্রকার? দুই প্রকার শয়তান। এটা কি আমি বললাম? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলে দিয়েছেন। আমাদেরকে পৌঁছে দিতে হবে শয়তান কয় কোয়ালিটির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন শয়তান হচ্ছে দুই কোয়ালিটির। কয় কোয়ালিটির? দুই কোয়ালিটির শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াশ শায়াতিনাল ইনসি ওয়াল জিন। এটাকে আমি আয়াত বানিয়ে বললাম? আমি কি বানিয়ে বললাম? সূরা আনামে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন শয়তান হচ্ছে দুই কোয়ালিটির। আমি তৈরি করেছি নবীদের জন্য, নবীদের জন্য বানাইয়াছি আমি শয়তানকে। এই শয়তান হচ্ছে মানুষের ভিতর থেকে এবং জিনদের ভিতর থেকে। তাইলে কার ভিতর থেকে শয়তান? জিনদের ভিতর থেকে। বলেন? জিনদের ভিতর থেকে। আর কার ভিতর থেকে বলেন? মানুষের ভিতর থেকে। তাহলে শয়তান হচ্ছে দুই কোয়ালিটির, মানুষ শয়তান এবং জিন শয়তান। সূরা একটা, সূরা নাস অনেকেরই মুখস্থ আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস। আপনি তেলাওয়াত করে থাকেন, এটা তো সহজ, কিন্তু ওটা যদি না জেনে থাকেন তাহলে মানুষ শয়তান এবং জিন শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের জন্য শত্রু হিসাবে বানাইয়াছেন, শত্রু হিসাবে বানাইয়াছেন। কিন্তু নবীদের জন্য নবী নাই, নবী পৃথিবীতে নাই, কিন্তু নবীদের ওয়ারিস আছে না নাই? নবীদের ওয়ারিস আছে। আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। এই পৃথিবীতে নবী নাই, নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিয়ে নিয়েছেন। তারা পরলোক চলে গিয়েছে, তিরোধান আপনার চলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নবী নাই, কিন্তু নবীর ওয়ারিসরা আছে না নাই? আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস রয়েছে। উলামারা, আলেমরা, ওই শ্রেণীর আলেম, যে আলেমগুলো হচ্ছে আপনার কোরআন কারীম পড়েছে, হাদিস পড়েছে, কিন্তু সেই অনুযায়ী আমল করে তাদেরকে আলেম বলা হয়। কথা ঠিক কিনা? কোরআন পড়েছে কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী জীবন যাপন করে সেই ব্যক্তি হচ্ছে কমলা লেবুর মতো। কার মতো বললাম? কমলা লেবুর মতো। কারণ কমলা লেবু ভিতরে একটি ঘ্রাণ আছে, আছে না নাই? ঘ্রাণ আছে, কিন্তু কোরআন অনুযায়ী সে জীবন যাপন করে, তার ব্যক্তিগত ভাবে চলে কোরআন অনুযায়ী এবং তার পরিবারকে চালায় কোরআন অনুযায়ী, এরপর সমাজ চালায় কোরআন অনুযায়ী। আল্লাহ নবী বলতেন সে ব্যক্তি হলো খেজুরের মতো। কার মতো বললাম? খেজুরের কে ঘ্রাণ আছে নাকি? খেজুরের ঘ্রাণ নাই, কিন্তু খেতে সুস্বাদু আছে না? বলে খেতে সুস্বাদু। আল্লাহ নবী
রয়েছে, কোরআন পড়ে না কিন্তু কোরআন অনুযায়ী সে জীবন যাপন করে, আল্লাহ নবী বলতেন সে ব্যক্তি হলো ওই খেজুরের মতো।